বার্ন ইনস্টিটিউটে আহত দগ্ধ শিশুদের নিয়ে বাড়ছে শঙ্কা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার। বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত। আবারও বাড়ল সোনার দাম। 50 আরোহী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে কাতরাচ্ছেন আহত দগ্ধ শিক্ষার্থীরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ আপডেট জানানো হয়। হাসপাতালটিতে 44 জন চিকিৎসাধীন, বেশিরভাগই শিশু। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি 57 জন। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের 3 ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়, অগ্নিদগ্ধ 13 জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে 1 জন। এদিকে গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে বুধবার 23 জুলাই রাতে ঢাকায় আসা ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল আজ বৃহস্পতিবার 24 জুলাই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে 13ই আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন এবিএম খায়রুল হক। এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে। মাত্র একদিনের ব্যবধানে ফের বাড়ানো হলো সোনার দাম। এবারের দর সংশোধনে ধাতুটির দাম ভরিতে 1574 টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে ভালো মানের 1 ভরি সোনা কিনতে লাগবে 1,73,175 টাকা। বাজসের নতুন ঘোষণা অনুযায়ী 24 জুলাই থেকে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি 11.664 গ্রাম সোনা কিনতে লাগবে 1,73,175 টাকা। এছাড়া 21 ক্যারেটের সোনার দাম ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে 1,65,302 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি পড়বে 1,41,683 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 1,17,223 টাকা। বুধবার 23 জুলাই গণমাধ্যমে পাঠানো বাজসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এই ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার 24 জুলাই থেকে নতুন এই দাম কার্যকর হবে। রাশিয়ার পূর্বাঞ্চলে 50 আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার AN-24 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর ইকোনমিক টাইমসের। আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমর অঞ্চলের তিনদা শহরের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি তার গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটির সন্ধান চালানো হচ্ছে। বিমানটিতে 5 শিশুসহ 43 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য ছিলেন। তিনি জানান, বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী এবং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।